আমরা ৯৯ লক্ষ লোকের গ্রামীণ বাড়িতে জল পৌঁছে দিয়েছি, জলের কানেকশন। আগে এই কানেকশনটা ছিল মাত্র ২ লক্ষ পরিবারে, কিন্তু এখন সেই কানেকশনটা বেড়ে হয়েছে ৯৯ লক্ষ। কিন্তু আমাদের টার্গেট আরও অনেক বড় আছে। আমাদের টার্গেট আছে মোট ১,৮৭,০০,০০০ বাড়ি। সুতরাং কাজ চলছে, যখন টাকার সংস্থান করতে পারবো আস্তে আস্তে এই কাজগুলো আমরা করে দেব। এটুকু ভরসা আপনারা রাখতে পারেন। আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার বিহারে গদি সরকার কি করলো? ভোটের আগে যার বাইক আছে তাই সে পায়নি, যার টিভি আছে সে পাবে না, যার একটা পাকা দেয়াল আছে সে পাবে না, যার ব্যাংক আছে সে ব্যাংকে টাকা আছে পাবে না। কিছু বেছে বেছে ভোটের আগে দিল ১০,০০০, সারা বছর নয়, ভোট কেনার জন্য। আর যেই ভোট চলে গেল এলো বুলডোজার। ভোটের আগে ১০,০০০, ভোটের পরে বুলডোজার। হাজার হাজার মানুষকে উৎখাত করলো, উচ্ছেদ করলো। আমরা ২০২১ সালে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব। আজ যদি ২১ থেকে ২৬ ৫ বছর আপনারা যুক্ত করেন, তাহলে মা বোনেরা মাসে ১,০০০ মানে কত হলো? ১২ মাসে ১২,০০০ আর ৫ বছরে ৬০,০০০। গদিবাবুদের বলুন আগে ওই টাকাটা দিতে। আর যারা তপশিলি অধিবাসী তারা পেয়েছে ৭০,০০০, ১২,০০০ করে পায়। এবং আজ শুধু নয়, আপনারা এরপর বার্ধক্য ভাতার জন্য যাবেন না মা বোনেরা, বিধবা ভাতার দরকার নেই। এই লক্ষ্মীর ভাণ্ডার যতদিন বাঁচবেন জীবনে ততদিন আপনারা পাবেন। নিশ্চিন্তে থাকুন, কারো কোনো কটু কথায় বিশ্বাস করবেন না। এখনো তো ৬ মাস বাকি আছে ইলেকশনের। ইলেকশন ঘোষণা হবে ফেব্রুয়ারি মাসে। এরা চালাকি করে এত পেটের ক্ষুধা, মানুষকে ক্ষুধা মেটাতে টাকা দেয় না, কিন্তু ইলেকশনের আগে গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে উন্নয়নে, সেই জন্য ৬ মাস আগে থেকে, ইলেকশনের ৩ মাস আগে এসআইআর ডিক্লেয়ার করেছে। আরে তোমার হিম্মত থাকলে তুমি ২ বছরে করতে। তুমি তো ২০০১-এ ইলেকশনের পরে শুরু করেছিলে, ২০০৪-এ ফাইনাল লিস্ট বেরিয়েছিল। তাহলে আজকে হঠাৎ কি হলো? ৪টে স্টেটে ইলেকশন হচ্ছে, বাংলা, তামিলনাড়ু, কেরালা, আসাম। তামিলনাড়ুতে বিজেপি গভর্নমেন্ট নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। কেরালায় নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। বাংলায় নেই, তাই এসআইআর করতে হবে। কিন্তু আসামে তো তুমি আছো, তাহলে আসামে কেন এসআইআর হবে না বাবু? একটু উত্তর দাও। উত্তর তোমায় দিতেই হবে। ত্রিপুরায় কেন হবে না? বিজেপি আছে বলে ত্রিপুরা বাংলাদেশের বর্ডার নয়? বলুন, রোহিঙ্গা যদি আসে, বাংলায় তো বর্ডার নেই, আসে মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, নাগাল্যান্ড হয়ে, সেখানে কেন এসআইআর হবে না? বিজেপি আছে বলে খোকা বাবুকে দুধ খাওয়াতে হবে। আর বাংলায় খোকা বাবুরা নেই বলে বাংলায় তার খাওয়া বন্ধ করে দিতে হবে। আমি পরিষ্কার বলছি, আমি সাম্প্রদায়িকতা বিশ্বাস করি না, সব ধর্মকে সম্মান করি, কিন্তু এটা জেনে রাখুন, মানুষের অধিকার কেড়ে নিলে সেটা মানব না, মানব না, মানব না। পরিষ্কার বলছি, বাংলা ভাষায় কথা বলা মানে বাংলাদেশি। ওদের দেশের ভাষা এক, আমাদের দেশের ভাষা এক,
এটা তো ঐতিহাসিক কারণে 1947 সালের আগে সব তো একসাথে ছিল, তারপরে দেশ ভাগ হয়ে যায়। সুতরাং আমার বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষা। আমি ভাষায় মা বলতে শিখি। এই ভাষায় কেউ আম্মা বলে, কেউ মা বলে, কেউ মাদার বলে, কিন্তু মনে রাখবেন এ ভাষা আমাদের গর্ব। কবিদের ভাষায় মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। সব ভাষাকেই সম্মান করি, উর্দু ভাষাকেও করি, নেপালি ভাষাকেও করি, রাজবংশী ভাষাকেও করি, কামতাপুরীকেও করি, সাদ্রিকেও করি, কুরুককেও করি, অলচিকিকেও করি। এবং আমরা শুধু তাই নয়, আমরা এদের রেকগনাইজড করেছি, হিন্দি ভাষাকেও, সব ভাষাকে করি। কিন্তু আমি আমার মাতৃভাষায় কথা বললে তুমি আমায় বাংলাদেশি বলে তুমি পুশব্যাক করবে। সোনালী খাতুন আপনারা জানেন, যেটা নিয়ে সুপ্রিম কোর্টে আমরা গেছি, একটা গর্ভবতী মা, তার ছোট ছোট বাচ্চা আছে, তাকে বাংলাদেশে চালান করে দিয়েছে। সুপ্রিম কোর্টে আমরা গেছিলাম, কেস করে বলেছি ওদের ফিরিয়ে আনতে হবে। আমাদের পরিযায়ী শ্রমিকরা কাজ করে বিভিন্ন জায়গায়, তাদের ওপর অত্যাচার হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। আর আপনাদের যে 1.5 কোটি লোক সারা ভারতবর্ষ থেকে বাংলায় কাজ করে, কই আমরা তো তাদের অত্যাচার করি না, আমরা তাদের আপন করে রাখি। তাহলে আপনাদের কি হয়েছে? বাংলার প্রতি এত রাগ কেন? বাংলা বিদ্বেষী বিজেপি বাংলাকে পছন্দ করে না, তাই বলে কখনো বিদ্যাসাগরকে অপমান করে, কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে, কখনো বঙ্কিমচন্দ্রকে অসম্মান করে, কখনো রাজা রামমোহন রায়কে অসম্মান করে। বিজেপির ডাবল ইঞ্জিন সরকার এসআইআর এর নামে ডিটেনশন ক্যাম্প তৈরি করছে। বাংলায় আমাদের প্রতি যদি বিশ্বাস ভরসা আস্থা আপনাদের থাকে, কোন ডিটেনশন ক্যাম্প বাংলায় হবে না। বিজেপি কান খুলকার শুনলো, কান খুলে শুনে নাও, কোনো ক্ষমতা নেই তোমাদের, কোনো ক্ষমতা নেই, মাথায় রেখো। নিজের নামটা ভোটার লিস্টে তুলবেন, এবং আমি এখনো তুলিনি, কেন জানেন তো? যতক্ষণ আপনারা না তুলবেন ততক্ষণ আমি তুলব না। আমি যেটা বলি আমি করি, তাই আমি এখনো তুলিনি। কোথাও সার্ভার ডাউন করে দিচ্ছে, কোথাও একটা নাম তুলে গিয়ে আর একটা নাম তুলছে, কোথাও পরিবার শিফট হয়েছে, বিয়ে করেছে, অন্য জায়গায় গেছে, তার নামটা তুলছে না। এরপর আবার হিয়ারিং আসবে, হিয়ারিংয়ে কিন্তু ডাকলে যাবেন, কেন জানেন তো? না গেলে আপনার নামটা কেটে দিকে, এটা আমরা চাই না। নামটা কেটে দিয়ে বলবে তুমি এদেশের নাগরিক নও। আমরা আপনাদের সাহায্য করব। কি করে সাহায্য করব? আমাদের প্রত্যেকটা বুথে বুথে ক্যাম্প করতে বলেছি, যাতে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন ভালো করে। দ্বিতীয়ত, গভর্নমেন্টও আমি অলরেডি অ্যানাউন্স করেছি পরশু দিন, সেইটা বলছি, আমরাও বুথে বুথে, মানে গ্রাম জিপি গ্রাম সভা বেছে বেছে, আমরা মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি বলে একটা করে বুথ ক্যাম্প হবে। যার শংসাপত্র নেই, যার কোনো কিছুর অভাব আছে, সেই ক্যাম্পে যাবেন এবং গিয়ে বলবেন আমার এইটা প্রবলেম আছে, আমাকে এটা করে দিন। গভর্নমেন্টও করবে, গভর্নমেন্টের কাজ, আর পার্টিও করবে, পার্টির কাজ। এটা মাথায় রাখবেন, আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় এটা দেখা আমাদের কাজ। বিজেপি যদি মনে করে গায়ের জোরে বাংলা দখল করবে, সবকিছুই তো গায়ের জোর, কোনো সংবিধান মানে না, কোনো নীতি মানে না, এক শ্রেণীর মানুষের উপর ওদের রাগ, সংখ্যালঘু তারাও, মতুয়া তারাও, রাজবংশী তারাও। তো যারা মারা গেছে তাদের মধ্যে তো অর্ধেকের বেশি হিন্দুও আছে।
কালিদাসের গল্প জানেন তো? যে ডালে বসেছিল সেই ডালটাই কেটে দিয়েছিল। সুতরাং এমন কিছু কেউ করবেন না, যে গাছের ডালে বসে আছেন সেই গাছের ডালটা কাটবেন। এসআইআর করে বিজেপি আরো গেছে, যেটুকু ছিল সেটুকুও গেছে, আরো যাবে। ওদের শূন্য করে দিন, ওদের ভাড়ার শূন্য করে দিন। বিহারে চালাকি করে 4টে করে ইন্ডিপেন্ডেন্ট দাঁড় করিয়েছিল। মনে রাখবেন, ইন্ডিপেন্ডেন্টরা ভোট কাটলে আপনার লোকসান, বিজেপির সুবিধা। সুবিধা করতে কাউকে দেবেন না। আর যারা ইলেকশনের সময় ব্ল্যাকমেলিং করে তাদের বলবেন, এখন ব্ল্যাকমেলিং নয়, জীবন বাঁচাবার সময়, জীবনের অস্তিত্ব রক্ষা করার সময়, জীবনের সম্মান রক্ষা করার সময়। লক্ষ্মীর ভাণ্ডার আমার এখানে প্রায় 2,21,00,000 মা বোনেরা, কন্যাশ্রী 1 কোটি, রূপশ্রী যাদের বিয়েতে 25,000 টাকা করে দেওয়া হয় 22,02,000, স্বাস্থ্যসাথী 2,45,00,000 পরিবার বিনা পয়সায় ওষুধ, চশমা সব কিছু আমরা করে দিই। শিক্ষাশ্রী আছে তপশিলীদের জন্য, মেধাশ্রী আছে ওবিসির জন্য, কন্যাশ্রী আছে মেয়ে সন্তানদের জন্য, ঐক্যশ্রী আছে সংখ্যালঘুদের জন্য। 4,05,00,000 লোক ঐক্যশ্রীতে সংখ্যালঘুরা স্কলারশিপ পেয়েছে। আমি যেমন জগন্নাথ ধামও করি, আমি তেমনি মুসলিম বেরিয়াল গ্রাউন্ডেরও প্রাচীর কবরস্থান তৈরি করে দিই, মাথায় রাখবেন। পুরোহিতদের ভাতাও যেমন দিই, আমি মুয়াজ্জেম ইমাম সাহেবদেরও দিই, কারণ তারা আমার অনেক সমাজের কাজ করে। আমি লোকশিল্পীদেরও দিই, যারা গান গায়, ঢোল বাজায়, নানা রকম সাংস্কৃতিক কাজকর্ম করে। কাজেই এই কাজগুলো আমরা করেছি এবং করব। প্রত্যেকটা মানুষ বিনা পয়সায় খাদ্য পান। দুয়ারে রেশন বলেছিলাম করব, বলেছিলাম স্মার্ট কার্ড করব। আজকে 1 লক্ষ ছেলে মেয়েরা এই 10 লক্ষ টাকার স্মার্ট কার্ডের মধ্যে কেউ 4 লাখ পেয়েছে, কেউ 5 লাখ পেয়েছে, কেউ 10 লাখ পেয়েছে, নিয়ে উচ্চশিক্ষায় পড়াশোনা করছে। গরিব ঘর থেকে বেরিয়ে আসছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইপিএস, আইএএস, ডব্লিউপিএস, বিপিএস, ডব্লিউবিসিএস, টিচার, প্রফেসর, সব কিছু। এটা আপনাদের গর্ব করার জায়গা নয়? এটা তো গর্ব করার জায়গা। হ্যাঁ, কিছু কিছু কথা নিয়ে আপনাদের মধ্যে বিভ্রান্তি করার সৃষ্টি করা হচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। কি কথা না, তো ওয়াকআপ নিয়ে আমরা নাকি কিছু করিনি। আমি জাস্ট, আমার কাছে কেউ কেউ জানতে চেয়েছিলেন, তাই আমি এটা ক্লারিফিকেশন করে দিচ্ছি। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমরা সরকার থেকে বিধানসভায় কেন্দ্রীয় সরকারের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে বিধানসভায় আইন পাশ করেছিলাম, জোর করে অবৈধভাবে ওয়াকআপ প্রপার্টি কেড়ে নেওয়া যাবে না। 2, মনে রাখবেন, আপনারা ভালো করে জানুন, 82,000 ওয়াকআপ প্রপার্টির তথ্য ইতিমধ্যেই আমরা আসার আগেই কেন্দ্রীয় পোর্টালে ছিল। এটা আমরা করিনি, কিন্তু আমরা এখন যে পোর্টালটা করেছি, WMC পোর্টাল এবং নতুন UMED পোর্টাল, এর পার্থক্য হলো শুধু আপলোড করার প্রক্রিয়া। এটা সুপ্রিম কোর্টের নির্দেশে। তাও এটা আপলোড আগে কে করতো? ওয়াকআপ বোর্ড। আর এখন আপলোড করবে কে? মতোয়ালিরা। তো মতোয়ালিরা কাদের লোক? কোন সম্প্রদায়ের লোক? আমরা সুপ্রিম কোর্টে এর জন্য কেস করেছি এবং সেখান থেকে এটাকে রেকটিফাই করেছি। মতোয়ালিরা আপলোড করবে, করে স্টেট গভর্নমেন্টের ওয়াকআপ বোর্ডকে দেবে। সুতরাং নিশ্চিন্তে থাকুন, কারো সম্পত্তি কেউ বেদখল করবে না এবং বেদখল হবে না। এসব মিথ্যে প্রচারে কান দেবেন না। যা বলছি দাঁড়িয়ে বলছি, আমার কথায় যদি বিশ্বাস রাখেন, আপনারা জানেন আমি যতগুলো কথা বলেছি প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি এবং আমার দায়িত্ব আপনাদের নিরাপত্তা, আপনাদের সম্পত্তি,
আপনাদের জীবনের মান, আপনাদের ভাষার অস্তিত্ব, আপনাদের সর্বধর্ম সমন্বয়ের সম্মান সম্পূর্ণভাবে রক্ষা করা। এটা মাথায় রাখবেন। এর জন্য আমাকে অনেক গালাগালি শুনতে হয়, কুচ্চা শুনতে হয়। আমি ইফতার করতে গেলে, রমজানে গেলে আমার ছবি দিয়ে বলা হয়, হিজাবি টিজাবি কি সব বলা হয়। কিন্তু আমি যখন গুরুদুয়ারায় যাই তখনও তো মাথায় কাপড় দিতে হয়। কই তখন তো আপনারা বলেন না। আমাদের হিন্দু মা বোনেরা যখন ধর্ম চর্চা করেন তখন গায়ে কাপড় দিয়ে নেয়, গায়ে কাপড় দিয়ে নিয়ে ঠাকুর দেবতাকে, আঁচলটাকে টেনে নিয়ে ঠাকুর দেবতাকে পুজো করে। এটা যার যার ধর্মীয় রীতি। আর আমি যতদিন বাঁচব আমি সব ধর্মের পরম্পরা মানব, সব ধর্ম বর্ণ সম্প্রদায় সবাইকে সম্মান দেব। আদিবাসীদের যখন নৃত্য হয়, আমি তো আদিবাসীদের ড্রেসটা পরি। কেন পরি? এটা হচ্ছে সহমর্মিতা, এটা হচ্ছে তাদের সম্মান দেয়া। অন্যের বেলায় আপনার গায়ে লাগে না, যত গায়ে লাগে যত দোষ নন্দ ঘোষ। সংখ্যালঘুদের নামে দিয়ে দোষ, সাধু সেজেছেন বিজেপির। বলতে পারতাম মোয়ারটা বললাম না, ভদ্রতা করে ড্যাশ 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 নিজেদের মতো লাগিয়ে নেবেন। এইসব মিথ্যে কথায় কাজ হয় না। এবং আমি পরিষ্কার বলছি, গত কয়েকদিন কিছু দুষ্কৃতী গুজব রটাচ্ছে রাজ্য সরকার কালেক্টরের খাতিয়ান নম্বর 1-এ ধর্মীয় স্থানগুলো, মসজিদ, কবরস্থান ইত্যাদি নথিভুক্ত করা হচ্ছে। সম্পূর্ণ মিথ্যে কথা। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি মিথ্যে কথা। শুনুন, সব ধর্মেই কিছু গদ্দার থাকে, কিছু কুলাঙ্গার থাকে, যারা বিজেপির টাকা খেয়ে মিথ্যে প্রচার করে। সোশ্যাল নেটওয়ার্কে সব বিশ্বাস করবেন না। মনে রাখবেন, এখন এআই বেরিয়ে গেছে। এআইটা কি? দেখবেন আমার মতো একজন দাঁড়িয়ে আছে, আমার চেহারা, আমার ছবি, আমার মুখ দিয়ে বাজে কথা বলাচ্ছে, অথচ আমি কিন্তু অরিজিনাল নই। সতর্ক থাকবেন। বিজেপির অনেক টাকা, নোটবন্দির টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, আমাদের টাকা, দেশের টাকা, সব টাকা গিয়ে বিদেশে গিয়ে দিয়ে একটা করে মালা পরে আসছে। আর দেশের লোকেদের যেন টাকা নেই, আর প্রচার চালাচ্ছেন স্বাস্থ্যসাথী, স্বাস্থ্য ইন্স্যুরেন্স নাকি ওনারা করে দিয়েছেন। তাই আমরা তো স্বাস্থ্যসাথী দিই 5 লক্ষ টাকা করে বিনা পয়সায়। আর বাদবাকি যে ইন্স্যুরেন্সের জিএসটি উঠেছে, তার জন্য আমাদের রাজ্য থেকে 20,000 কোটি টাকা জিএসটি কেটে নিয়েছে। এটা আমরা দিয়েছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নয়। মিথ্যে কথা বলে, করে লুট আর বলে ঝুট। করতে হয় লুট আর বলতে হয় ঝুট। এদের মনে রাখবেন, এদের হয়ে কেউ কেউ টাকা খেয়ে নানা রকম ভাবে আপনাদের অপপ্রচার করবে, বিভ্রান্ত করবেন। আপনারা সহজ সরল মানুষ, কিন্তু আমি মনে করি গ্রামের মানুষ বুদ্ধিমান মানুষ। গ্রামের মানুষ বুদ্ধিমান মানুষ, তারাই চাল বানায়, সেই চাল খেয়ে আমরা বেঁচে থাকি। তারা মাছ তৈরি করে পুকুরে, সেই মাছ খেয়ে আমরা বেঁচে থাকি। মনে রাখবেন, তারাই পোলট্রি করে, তারাই মুরগি করে, তারাই হাঁস তৈরি করে, মুরগির থেকে ডিম তৈরি করে। আর আজকে আমরা 12টা রাজ্যে ডিম সাপ্লাই করি। মিথ্যে কথা বলছে। আমার সেলফ হেল্প গ্রুপ, 12 লক্ষ সেলফ হেল্প গ্রুপ, মেয়েরা আজকে স্বনির্ভর, নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করছে। তাই জেলায় জেলায় আমরা একটা করে শপিং মল করে দিচ্ছি। তার মধ্যে 2টো তলা থাকবে, সেলফ হেল্প গ্রুপের মেয়েরা তাদের তৈরি জিনিস জেলার বিক্রি করবে। তারা আত্মসম্মান নিয়ে কাজ করবে।
গভর্নমেন্টের সব মেলায় আমরা সৃষ্টিকে ডাকি, আমরা সেলফ হেল্প গ্রুপে ডাকি। ওরা ভেবেছিল 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে আমাদের জব্দ করবে। কোথায় জব্দ করবে বাবা? লড়াইটা করেই দেখো না, লড়তে পারবে তো? বলে এসো খেলতে, এসো, খেলাটা দেখিয়ে দিচ্ছি। মা বোনদের হাতা খুন্তি দেখেছো তো? রান্নাও করে, আবার কেউ দুষ্টুমি করলে ওটা নিয়ে তেড়েও যায়। আসল খেলা শোনো। তোমরা 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে ভেবেছিলে গরিব মানুষ কাজ পাবে না। যখন 100 দিনের কাজ হতো, অ্যাভারেজে বছরে 30 দিন 40 দিন হতো। আর আমরা পাল্টা করে দিয়েছি কর্মশ্রী প্রজেক্ট, যেটা থেকে 70 দিন অ্যাভারেজ হয়ে গেছে। অলরেডি 70 দিন করে কাজ আমরা দিয়ে দিয়েছি এবং 75 দিন দেব। যারা আরো বেশি করতে পারবে তাদের আমরা দেব। পরিযায়ী শ্রমিক প্রায় 30 লক্ষ ফিরে এসেছে, তাদের প্রত্যেককে আমরা 5,000 টাকা করে দিচ্ছি এবং তাদের পরিবার স্বাস্থ্য, শিক্ষা, খাদ্যসাথী সবকিছু দেওয়া হচ্ছে এবং তাদের জন্য শ্রমশ্রী প্রকল্প করা হয়েছে। শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে তাদের এই কর্মশ্রী প্রকল্পতেও কাজ দেওয়া হচ্ছে। এছাড়াও তাদের স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে। প্রায় 10,000 ছেলে মেয়েদের জুটের ট্রেনিং দিয়ে কাজে লাগানো হবে। এটা মাথায় রাখবেন। যারা পরিযায়ী শ্রমিক আছে, কখনো উড়িষ্যায় গিয়ে অত্যাচার করছে, আর মুর্শিদাবাদ মালদা দেখলে তো কথাই নেই, সব বাংলাদেশি। আমরা সবাই বাংলাদেশি। ভাগ্যিস আমি বীরভূম জন্মেছিলাম আপনার পাশেই বর্ডারে, তাহলে আমাকেও বাংলাদেশি বলে দিত। কিন্তু আমি সম্মান করি যারা ওপার বাংলাতে অনেক কষ্ট করে ছিন্নমূল পরিবারগুলো এসছে, তারা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন, তারা এই দেশের নাগরিক। তাই এনআরসি বাংলায় হবে না। এই এসআইআর চক্রান্তের পেছনে আছে এনআরসি। আমার গলা কেটে দিলেও আমি কোনো ডিটেনশন ক্যাম্প করব না আর কাউকে তাড়াবো না। এটা বিজেপি ভালো করে জেনে রাখো। আর রোহিঙ্গা বাংলায় কে নিয়ে এসছে? আমরা কোথা থেকে নিয়ে আসবো? রোহিঙ্গা তো তোমার মণিপুর দিয়ে আসবে, মিজোরাম দিয়ে আসবে, ত্রিপুরা দিয়ে আসবে, নাগাল্যান্ড দিয়ে আসবে। বর্ডার কার হাতে? তোমার হাতে। পেন কার হাতে? তোমার হাতে। বিএসএফ কার হাতে? তোমার হাতে। সিআইএসএফ কার হাতে? তোমার হাতে। এসএসবি কার হাতে? তোমার হাতে। আইটিবিটি কার হাতে? তোমার হাতে। পাসপোর্ট কার হাতে? তোমার হাতে। ভিসা কার হাতে? তোমার হাতে। শুধু দোষ দিলে হবে? ভেতরে ভেতরে যোগাযোগ রাখবে আমাদের কারো কারো সাথে, সাম্প্রদায়িকতা করবার জন্য টাকা দিয়ে ফান্ডিং করবে আর তৃণমূলকে দোষ দেবে। এটা হবে না। একটা জিনিস ভালো করে জেনে রাখুন, নতুন করে মুর্শিদাবাদে কোনো দাঙ্গা হোক এবং এনআইএ এর হাতে কেস তুলে দিয়ে আমাদের ছোট ছোট ভাই বোনেদের গ্রেপ্তার করা হোক, এটা আমি চাই না। আমি চাই মুর্শিদাবাদ জেলা গর্বের জেলা, শান্তির জেলা, মা মাটি মানুষের জেলা। কোনো দাঙ্গার প্রশ্রয় কখনো দেবেন না। বুক পেতে শান্তি রক্ষা করবেন, তবেই তো শান্তিতে বসবাস করবেন। কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে, তারা হচ্ছে দেশের শত্রু, তারা আপনার শত্রু। এটা মাথায় রাখবেন। যারা নির্বাচনের 2 মাস আগে থেকেই সব রাজনীতি করে, এটা বিজেপির পাল্লায় পড়ে। বিজেপির অনেকগুলো ডিজিটাল মিডিয়া আছে, সব মিডিয়া খারাপ আমি বলবো না। গদি মিডিয়া, এরা শিখিয়ে দেয় কোন দিন কি কি বলতে হবে। আপনারা সেটাকে বিশ্বাস করবেন কেন? যেমন মায়েরা একটা শাক পচে গেলে শামুকটাকে সরিয়ে দেন, তেমনি এদের সরিয়ে দেবেন। এসব দেখবেন না। এসব দেখলে মাথা খারাপ হবে, নেগেটিভ চিন্তাধারা হবে। সবসময় পজিটিভ হতে হবে। একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয়, তা নাহলে সব ধানটা পচে যায়। কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে, তারাও তো প্রকৃতির জীব। পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই। কিছু পোকামাকড় থাকবেই, জগৎ চলবে, জীবন চলবে, দেশও চলবে,
বাংলাও চলবে, কিন্তু পোকামাকড়কে আমরা সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজটা করব নিজেদের মতো করে। কি বিশ্বাস আছে তো? জয় বাংলার প্রতি বিশ্বাস আছে? সম্প্রীতির প্রতি বিশ্বাস আছে? আমি দাঁড়িয়ে বলছি, হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে রহনা ভাই ভাই। আমি দাঁড়িয়ে বলছি নজরুল ইসলামের কথায়, বেদ বেদান্ত কোরআন পুরাণ, ভালো করে শুনুন, বেদ বেদান্ত কোরআন পুরাণ, বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা, পড়ে যাও যত শখ। এখানেই রবীন্দ্রনাথ বলে গেছেন, হেমর তীর্থ পূর্ণ চিত্ত জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এখানেই নেতাজি বলে গেছেন, তোমরা আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতা। এখানেই বিদ্যাসাগর করে গেছেন, বাল্য বিবাহ রোধ, বিধবা বিবাহ চালু। এখানেই রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ করে গেছে। বাংলায় মনে রাখবেন, স্বাধীনতা আন্দোলনে যদি 600 লোকের ফাঁসি হয়ে থাকে, তাহলে 590 জন বাংলার লোকের ফাঁসি হয়েছে, এটা মাথায় রাখবেন। তাই ইংরেজরা বাংলাকে দমন করতে পারছিল না বলে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে নিয়ে গিয়েছিল, কারণ দিল্লি কা লাড্ডু খুব সস্তায় পাওয়া যায়, আর বাংলা কা লাড্ডু পাওয়া যায় না। বাংলা কা লাড্ডু ছানা বড়া হয়, ওই ছানা বড়া খেতে গেলে তোর হজম শক্তি বাড়াতে হবে। এবং আমি পরিষ্কার বলে দিচ্ছি, ওয়াকফ নিয়ে যে যাই প্রচার করুক, প্রচারে কান দেবেন না, সাম্প্রদায়িক শক্তিকে কান দেবেন না, নির্দলদের ভোট দেবেন না। যাদের কোনো দল নেই, টাকা নেই, তারা নির্দল, অদল বদল, তার নাম নির্দল। এখন থেকে সিদ্ধান্ত নিন, নিজের ভোট নিজে তুলবেন, এটা আপনার নিজস্ব অধিকার। যদি কারো ভোট কেড়ে নেয়, চেষ্টা হচ্ছে ভোট কেড়ে নেওয়ার, এবং কেউ কেউ বলছে সংখ্যালঘুদের কেন ভোট উঠবে, বেশ করবে, উঠবে। যদি তার কাগজপত্র থাকে, সে যদি এদেশের নাগরিক হয়, তুমি কি করে বাদ দেবে? কি করে বাদ দেবে? এখানে রোহিঙ্গা টোহিঙ্গা নেই, কয়েকজন জেলে ছিল। রোহিঙ্গা আছে বাংলাদেশে, রোহিঙ্গা আছে বিজেপি ডাবলিং স্টেটে, আসামে, ত্রিপুরায়, এখানে নেই। আর মনে রাখো, বাংলা ভাষা আমাদের হৃদয়ের ভাষা। যেমন অন্য ভাষাকেও আমি সম্মান করি, তেমনি আমাদের ভাষাকেও আমরা সম্মান করি। বাংলা ভাষায় একবার নয়, 1000 বার, লক্ষবার, কোটিবার কথা বলবো, কারণ আমরা ছোটবেলায় জন্মে থেকে মা বলতে শিখেছি নিজের ভাষায়। এই ভাষার প্রতি অসম্মান আর অত্যাচার মানছি না, মানব না। সুতরাং নিশ্চিন্তে থাকুন, এসআইআর এর নাম করে ভয় পাবেন না, শুধু নিজেদের কাগজপত্রগুলো ঠিক মতো জমা দিন। ওরা টাইমটা বেছে নিয়েছে, যদি আমরা না করতে দিতাম, তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন চালাকিটা অমিত শাহ, মটুয়া ভাইয়ের? আমরা অত বোকা নই বাবু মশাই, গদি ভাই, আমরা অত বোকা নই। আমরা করব, করে দেখাবো, আমরা করব, আমরা লড়ব, আমরা গড়ব, আমরা জিতব। আমাদের ভাতে মারা যাবে না, আমাদের মাটি কেড়ে নেওয়া যাবে না, আমাদের সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না। এটা আমাদের সাংবিধানিক অধিকার, এটা মাথায় রাখবেন। নিশ্চিন্তে থাকুন, আপনাদের নিরাপত্তা, আপনাদের অধিকার। আপনারা যারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন, কেউ এখান থেকে বিতাড়িত হবেন না, নিশ্চিন্তে থাকুন। আর বিতাড়িত করলে যদি বর্ডার থেকে কাউকে করে, আমি যেমন মৎস্যজীবীদেরও ফিরিয়ে আনি, তাদেরও কোর্টে কেস করে ফিরিয়ে আনি। বিচার এখনো আছে, বিচারের বাণী নীরবে নিভৃতে যাতে না কাঁদে, আমরা তার জন্য সর্বদা আপনাদের পাশে আছি। ছিলাম, আছি, থাকবো, শান্তির সাথে বাঁচব। ছিলাম, আছি, থাকবো, উন্নয়নের সাথে বাঁচব। ছিলাম, আছি, থাকবো,
সম্প্রীতির সাথে বাঁচবো, ছিলামাছি থাকবো, সবাইকে নিয়ে বাঁচবো। এটা মাথায় রাখবেন। একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। এটা কবি নজরুল ইসলামের কথা। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাই বলি, আমার গর্ব যে আমি এই মাটিতে জন্মেছি। আমি বাংলা ছেড়ে কোথাও যাই না, বাংলার মাটিটাকে বড্ড ভালোবাসি। বাংলার মাঠঘাট, বাংলার পুকুর, বাংলার ধানের ক্ষেত, বাংলার শস্য শ্যামলা, আম থেকে আমসত্ত্ব, সবটা নিয়েই জীবন। আমি শুধু মানুষকে বলি, আমাকে যেন এইভাবেই থাকতে দাও, মানুষের সাথে মিশে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। আমি যেন মানুষের কাছে মাথা নত করতে পারি, আর বিজেপির কাছে মাথা উঁচু করে চলবো, আকাশ প্রমাণ। আর বলবো, जो हमसे टकराएगा वो चूर चूर हो जाएगा। আমি ছাড়বো না, এটা মাথায় রাখুন। যারা ছাড়ে ছাড়ুক, আমরা ছাড়বো না। কারণ আমাদের স্লোগান জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।